কারণ এই ভাইটি হচ্ছে দীর্ঘদিন বিদেশে ছিল, মানে একজন প্রবাসী ভাই। তো উনি যখন প্রবাসে ছিল তখন হচ্ছে প্রচুর পরিমাণ যে উনি যে ইনকাম করেছিল সেই টাকাটা উনি ওনার ফ্যামিলিকে পাঠিয়েছে। আর দিন শেষে উনি যখন আসলে কি প্রবাস থেকে যখন উনি চলে এসছে, তখন হচ্ছে উনি যে টাকাটা পাঠিয়েছে তার ফ্যামিলির কাছে, তিনি চেয়েছিল যে ফ্যামিলির কাছে, ফ্যামিলি তো তার আপন মানুষ, তারা তো আর ওনাকে ঠকাবে না। সে মানুষের কাছে রেখেছে ব্যাংক হিসেবে সেভিং, যে আমি তো একদিন হয়তো দেশের বাইরে থেকে বাংলাদেশে যখন আমি যাব, তখন হয়তো আমি হচ্ছে টাকাটা হয়তো পুরো না পেলে কিছু টাকা পাবো, আর সেটা দিয়ে আমি একটা বিজনেস করব। এটাই ছিল এই ভাইয়ের কি চিন্তা ভাবনা। কিন্তু সেটা আর এই ভাইয়ের হয়ে উঠলো না। তো আমার সাথে যোগাযোগ, আমার মানে আমাকে তার মনে দুঃখের কথা বললো যে আসলে ছোট বোন, আমি যখন আসলাম, এসে আসলে আমার সে মানে টাকা তো থাক দূরের কথা, উল্টা তাদের কাছে অপমানিত হতে হলাম। কেন? বলে এই কারণে, আমি দীর্ঘদিন বিদেশ থাকার পরে তাদেরকে অনেক লাখ টাকা, প্রায় 15 লাখ টাকার মতো তাদের পাঠাইছে, কিন্তু তারা মা বাবা ভাই বোন সবগুলো খেয়ে কি শেষ করে দিছে। আকে উল্টো বলতেছে, তুই যে টাকা পাঠাইছিস এই টাকা কি আর হয়? এই টাকা আমাদের কি আর হবে? আর এগুলো তো শেষ। তো এটা আসলে এটা ঠিক করেছে কিনা আসলে আমার মতে মানে একটা ভালো মানুষ এটা একসেপ্ট করবে না, আর আমি তো এটা একসেপ্ট করবো না। কারণ সে আপনাদের বিশ্বাস করেই তো টাকাটা পাঠিয়েছে, কিন্তু আপনারা সেই টাকাটা খেয়ে বসে আছেন। এটা তো আপনারা আসলে ঠিক করেন নাই। তো আমি প্রবাস ভাইদেরকে বলবো যে আপনারা যদি আপনারা দেশের বাইরে আছেন, অনেক কষ্ট করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, আপনাদের কষ্টের, আপনাদের ঘাম ঝরা টাকা আপনারা দয়া করে আপনাদের ফ্যামিলিকে সব টাকা দিবেন না। আমার অনুরোধ। এবার আপনারা বলবেন ওরা তো আমার ফ্যামিলি, কেন দিবে না? কেন দিবেন না সেটা তো আমি প্রমাণ দিলামই। কারণ এই জন্যই দিবেন না। হ্যাঁ, একেবারে যে দিবেন না তা না, কিছু টাকা দেন, আর কিছু টাকা নিজে যাওয়ার আগে একটা ব্যাংক করেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন। আপনি সেখানে যেন কিছু টাকা আপনার ফ্যামিলিকে দিতে পারেন, আর কিছু টাকা আপনার ব্যাংকে আপনি সেভিং করতে পারেন। তাহলে কি হবে, ওরা যদি আপনার সাথে 2 নম্বরিও করে, আপনি দিন শেষে আপনার সে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা নিয়ে আপনি কিছু করতে পারবেন, এবং আপনি তো তখন মানুষগুলোকে চিনতে পারবেন যে কার জন্য করলাম চুরি, কে আমারে চোর বানাইলো। এই জিনিসটা, সেই প্রুফটা আপনারা পেয়ে যাবেন। আর সেই ঘটনাটি হয়েছে এই ভাইটার সাথে। ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমার কথা অনেকে অনেকে হয়তো ভাববে যে আমি সব কথা বলছি এগুলো কি আমার শিখিয়ে পড়িয়ে দেওয়া বা এমনিতে বলতেছে বা কিছু। আপনি আপনি বলেন আপনার সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক, মানে আমি যেটা বলছি এটা কি সত্যি কিনা? আপনার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে নাকি? আজকে মানে এক কথা হচ্ছে, ওনার আসলে বলার ভাষা না, উনি খুবই আসলে আপসেট, মানে ভবঘুরের মতো আছে। উনি আসলে যে ফ্যামিলির জন্য উনি যতটুকু করছে, সে ফ্যামিলির কাছ থেকে কিছু পায়নি। আমি ধিক্কার জানাই সে সকল বাবা মায়েকে, ধিক্কার জানাই সে সকল ভাই বোনদেরকে, যে আজকে এতটুকু পরিশ্রম করেছে, এতগুলো টাকা পাঠিয়েছে, তাকে মূল্যায়ন দিল না। সোনার হরিণটাকে মূল্যায়ন দিল না, দিল কি? উল্টো খেয়ে সবকিছু করে তাকে পুরো কাঙ্গালি বানাই দিল। আজকে সে ভাই রাস্তায় ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো আমি আসলে ভাইয়ের জন্য একটু কিছু, আমার দোকানটা আছে বা কিছু, তো আমি ওনাকে একটা দিয়েছি যে যদি আপনি চাইলে আমার দোকানটা আপনি চালাইতে পারেন, ঠিক আছে, এবার আপনি এই ইনকামটা করতে পারেন।